বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আপনি তিতিরের ওই ছবিটাকে বুকে আঁকড়ে ধরে অতীতের চোখ দিয়ে বর্তমানকে দেখবেন। আপনি পাল্টাবেন না আদিত্যবাবু। And I'm very sorry to say, আদিত্যবাবু, আমার পক্ষে বছরের পর বছর সারাটা জীবন ধরে এই বোঝাটা বয়ে বেড়ানো সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। I'm sorry. মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব, এই হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ে ময়না। আমি সজ্ঞানে বলছি, আমি আমার যাবতীয় সম্পত্তি আমার মেয়ে ময়না পাত্রকে উত্তরাধিকারী হিসেবে দিয়ে যেতে চাই। কি হচ্ছে? কি করবে তোমরা এখানে? বড়দা ভাই, আপনি এখন ওই ঘরে যান, আপনার ভাই আছে, আর ধুতি পাঞ্জাবি পরে ভালো করে সেজেগুজে আসুন। কেন? কারণ আজকে পার্টি হবে, আর এই স্পেশাল পার্টিতে সুন্দর করে সাজানো হবে আমাদের বাড়ির বড় বউ ময়নাকে। কংগ্রাচুলেশনস! না না বড়দা ভাই, শুধু ময়নাকে নয়, ময়নার বাবা মাও আসবে, আরো অনেকে আসবে, মানে বেশ বড় সড়ই পার্টি হবে। মানে খুব বড় সড়ো নয়, একটা কোজি টাইপ, কিন্তু তারপর ধামাকেদার পার্টি হবে একটা। কোনো পার্টি হবে না, যা হবে সব নুপুরের বিয়ের পরে হবে। সে যার বিয়ের পরেই হোক না কেন বড়দা ভাই, আমাদের বাড়ির বড় বউ তো ইম্পর্টেন্ট নাকি? ভালো দিদির বিয়েটাও তো ইম্পর্টেন্ট। আরে আমরা তো আছি, হাতে হাতে কাজ তুলে দেবো সবাই। কিন্তু দীপিকা, একটা কথা মাথায় আছে কি, আমাদের ময়নাকে এখন সুন্দর করে সাজাতে হবে, সাজিয়ে গুছিয়ে যে বাসর আমরা আগে জাগিনি সেই বাসর জাগতে হবে। বড়দা ভাই, হা করে দাঁড়িয়ে দেখলে তো হবে না, এবার আপনি যান, গিয়ে রেডি হন, ভাই আছে ওখানে, যান। আরে আমার কাজ রয়েছে তো। আজকে কোনো কাজ হবে না বড়দা ভাই, প্লিজ আপনি যান তো। আসুন, আপনি আসুন। না না, আপনি যান। আরে ওফ, এবার তো রূপসীকে সাজাতে হবে। চলো তো, চলো। কি সুন্দর লাগছে না ওকে? খুব সুন্দর লাগছে। ময়না, এখানে এবার চুপটি করে বসো দেখি। বড়দা ভাই এসে গেছে, আসুন। বড়দা ভাই, আপনাকেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ওই যে দেখুন আপনার বউ, এদিকে আসুন। হ্যাঁ বড়দা ভাই, এবার বলুন তো আপনার বউকে কেমন লাগছে? বাবা, বড়দা ভাইয়ের তো চোখের পলক পড়ছে না। দীপিকা, লেগ পুল করো না। সে লেকপুল হোক আর যাই হোক, আজকে কিন্তু আমরা বাসর যাচ্ছি। না না বড়দা ভাই, আজ থাক, আজ দুটো মানুষ খুব হ্যাপি, ওরা সময় কাটাক। অল দ্য বেস্ট বড়দা ভাই, আমরা চলি। বড়দা ভাই, অল দ্য বেস্ট। রিদ্ধি, একটা কথা বলবো? হ্যাঁ। এমনটি থেকো রিদ্ধি, খুব ছোট ছোট চাহিদা আমাদের সকলের, কাছাকাছি এসে পূরণ করি। এই যেমন পরস্পরের জন্য একটু ভালো কথা বলা, পরস্পরের জন্য একটু ভালো ভাবি। এই যেমন তুমি আমাদের জন্য ভাবছো, দেখবে সংসারটা সোনার সংসার হয়ে উঠবে, খুব ভালো সংসার হয়ে উঠবে। এইটুকুই চেয়েছি, আর এর চেয়ে বেশি কিছু নয়। আপনি একদম চিন্তা করবেন না বড়দা ভাই, সব ঠিক হবে। চলি আজকে। কি জানি ঠিক থাকবে কিনা। চলি বড়দা ভাই। হ্যাঁ।
বাহ, কি সুন্দর লাগছে আমার বৃষ্টি ছোট্ট বউটাকে। তাই বুড়ো বর, তা তো লাগবেই। আমাদের ডাক্তার, আমার না একটা জিনিস চাই। কি চাই? একটা ছোট্ট শুভঙ্কর ব্যানার্জি, যাকে আমি ডাক্তারি পড়াবো। তাই? আচ্ছা, ছেলে এলে তার বাবাকে ভালোবাসবে তো? তুই তো আমার শীতিতে আছিস, আর ছেলে থাকবে আমার কোলে। শীতিতে আছি? এই যে দেখ, কিরকম শীতিতে জল জল করছিস। আমি চাই আমি যেন এভাবেই চলে যেতে পারি, মরতে পারি। তাই? একদম এরকম কথা না, একেবারে নয়। হ্যালো, হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কি? নার্সিং হোম থেকে ফোন ছিল, তোমার বাবার আবার শরীর খারাপ হয়েছে। আমি যাব তোর সাথে। ময়না, ময়না তুমি থাকো এখানে, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যালো ডক্টর ব্যানার্জি, খবর এসেছে তাই না? তোমার শ্বশুর মশাইয়ের অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি ওটা আমি ফলস ফোন করেছিলাম। কি চাইছিস তুই? বোঝানোর জন্য যে তুমি কতটা অসুরক্ষিত। তোমার পেশেন্ট পার্টির ফোন এলেই তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, আর কে বলতে পারে যে মৃত্যু তোমার আশেপাশে নেই। মানে? তোমার বাঁদিকে দেখো ডক্টর ব্যানার্জি, কি দেখতে পাচ্ছ? যে কোনো মুহূর্তে তোমায় শুট করে দিতে পারি, কিন্তু না, ওটা আমি করব। ওই লোকগুলো অবশ্য ওখানে থাকবে, কিন্তু ইশারাটা অন্য কেউ করবে। কে ইশারা করবে? সেটা তুমি নিজেই বুঝতে পারবে যখন তোমায় শুট করা হবে। আপাতত তুমি সতর্ক থাকো ডক্টর ব্যানার্জি। আর হ্যাঁ, পারলে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার আয়ু আর কতদিন। আমার তো মনে হয় তোমার পরমায়ু আর বেশি দিন নেই। বলো হরি বলার টাইম এসে গেছে ডক্টর ব্যানার্জি। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বলো, হরি হরি বল। গাড়িটা চালাও ড্রাইভার।
ঠিক আছে ঠিক আছে, তোমার বাবার কিচ্ছু হয়নি। তাহলে যে ফোনটা এলো? ওটা উড়ো ফোন ছিল। পুরো ফোন? হ্যাঁ, কে করেছে? জিৎ ফোন করেছিল। জিৎ? হুম, কি চাইছে বলতো? পরে বলবো সব। বাজে ডাক্তার, হুম, আমার জন্য তোর খুব চিন্তা হয় তাই না রে? কেন বলো তো? আমার জন্য, বাবার জন্য তোকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। ময়না, বুঝি আমি, সব বুঝি। তুই অনেক কষ্টে থাকিস। আমার কিসের কষ্ট ময়না? তুমি তোমার বাবাকে ফিরে পেয়েছো, তোমার মার মুখে হাসি ফুটেছে, তুমি খুশি, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। কিন্তু তুই তো কিছুই পেলি না। যে তোকে সবচাইতে বেশি ভালোবাসতো সেই মানুষটাই আজ তোর সাথে নেই। কার কথা বলছো তুমি? ভালো দিদি। ময়না, হ্যাঁ বাজ ডাক্তার, আমি সব জানি। তুমি ভুল জানো ময়না। আমার জীবনে একজনই ছিল, একজনই আছে এবং একজনই থাকবে। তাই তাই তাকে সে তুমি বুঝে নাও। না, আমি তোর মুখ থেকে শুনতে চাইছি। শুনবে কে? মানে সে সবার থেকে আলাদা। কিরকম? যত দুঃখ কষ্ট আসুক সে হাসি মুখে জয় করতে জানে। সে জানে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, সে জানে কিভাবে পরিবারের পাশে দাঁড়াতে হয়, পরিবারকে রক্ষা করতে হয়। যতই ঝড় ঝাপটা আসুক না কেন সে জানে কিভাবে তার মোকাবিলা করতে হয়। সে জানে অন্যের বিশ্বাস কিভাবে অর্জন করতে হয়। আর এই মুহূর্তে সে আমার সবচেয়ে কাছে আছে। কি হলো? হাসছো কেন তুমি? আমার না মনে পড়ে গেল, আমি যখন তোদের বাড়িতে প্রথম এসেছিলাম তুই তখন মুখটা সারাক্ষণ এরকম গোমরা করে থাকতিস। আর আমি যখনই তোকে বলতাম ভাই ডাক্তার, আমার না তোকে জড়িয়ে ধরলে কিরকম কারেন্ট কারেন্ট লাগে। আর তুই আমাকে ইংরেজিতে খালি বকাবকি করতি। ভালো ছিল সময়টা। তাড়াতাড়ি কর, আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি। চুপ করে বসে এখানটা, একটা কথা বলবে না। খুব মনে পড়ে জানিস মুটি পিসি, ওই মুটি পিসি, চুগলি খো, পেঁচু পেতনি, ঢুমি, আমাকে কেউ পছন্দ করতো না। শুভ, ডাকছিলে? এই মেয়ে যদি এ বাড়িতে থাকে তাহলে আমি এ বাড়িতে থাকবো না। সবাই অপছন্দ করত, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আমাকে মনে মনে ভালোবাসে। কত হইচই হতো না, সারাক্ষণ খুনসুটি, মারপিট, ঝগড়া, অশান্তি, সবকিছু হচ্ছে এই বাড়িটার মধ্যে। না, তুমি যেতে পারো না। যতদিন না পর্যন্ত সভ্য হচ্ছ, জঙ্গলি অভ্যাস কাটিয়ে শহুরে হচ্ছ, আধুনিক হচ্ছ, ততদিন তুমি যাবে না, কোথাও যাবে না। আর ননদিনী, বড়দাবাই না খেলে খাবো না, বড়দাবাই না ঘুমোলে ঘুমাবো না, সারাক্ষণ খালি বড়দাবাই বড়দাবাই বড়দাবাই। কি মজা হতো না, খুব মনে পড়ে, খুব মিস করি দিনগুলোকে।
ময়না, সেই পুরোনো দিনগুলো তুমি ফিরিয়ে আনতে পারবে না? আনবো বাজে ডাক্তার, আবার ফিরিয়ে আনবো। কবে কবে ফিরিয়ে আনবে তুমি? ধরে নে ভালো দিদির বিয়ের দিন থেকে শুরু হয়ে গেল ভালো দিন। সত্যি? সত্যি। কেন, আমাকে কিছু বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। জানো না, আমি যখন অপারেশন করতে যাই তখন আমার পেছন থেকে মনে হয় যে তুমি আমাকে বলছো, বাজে ডাক্তার কর অপারেশনটা, তুই পারবি। হ্যাঁ সত্যি সত্যি? খুব ভালোবাসিস তাই না আমাকে? কেন বিশ্বাস হয় না? হয়, হয়তো, কিন্তু আমার না খুব ভয় করে জানিস। কিসের? তোকে হারিয়ে ফেলার। আমি সবকিছু হারাতে পারি, কিন্তু তোকে হারাতে পারবো না। চিন্তা করো না ময়না, আমাকে তুমি হারাবে না। আর আমাকে হারিয়ে ফেললে ওই ছোট শুভঙ্করকে ডাক্তার কে বানাবে? জানো, ওকে না একটা থিওরি শেখাতে হবে। কি? মন ভালো থাকলে শরীর ভালো থাকে। ভাই, এটা তো আমার কথা। এই ফাইলটা কি আপনার? আর এই যে এখানে অনেক কাগজপত্র আছে দেখতে পাচ্ছি পুরনো, সেগুলো কি আপনার দরকারি না ফেলে দেবো? আপনি দেখছি এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছেন। এগুলো আপনি কোথা থেকে পেলেন? আপনি আমার লকারে হাত দিয়েছেন? আপনার ড্রয়ারে ছিল, এগুলো অনেকদিন ধরে ধুলোবালি পরে নোংরা হচ্ছিল, আমি তাই ভাবলাম এগুলো বোধহয় আপনার লাগবে না, আমি ফেলে দেবো। কি এগুলো কাগজ নয় নূপুর,
এগুলো আমার তিতিরের লেখা চিঠি।